হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের প্রাচীনতম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম যশোর বিমানবন্দর। যশোর বিমানবন্দর 1951 সালে প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশের প্রথম আভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যশোর বিমানবন্দর ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। পাকিস্তানি বাহিনী যখন পিছু হটছিল, তখন এই বিমানবন্দরটি মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীও দখলে নেয়। এটি ছিল বিজয়ের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। আকাশপথে খুলনা অঞ্চলের প্রবেশদ্বারই হলো এই যশোর বিমানবন্দর। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এটি, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর অঞ্চলের মানুষের জন্য এক বিশেষ ভূমিকা পালন করে। বিমানবন্দরের পাশেই যশোর বিমান বাহিনীর পক্ষ থেকে সুন্দর একটি বিমান পার্কের ব্যবস্থা করা হয়েছে, যেটার নাম হলো বিএফ মিউজিয়াম, যেটি যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রণ করে। ভিতরটা অনেক সুন্দর। বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল তৈরি হয়েছে, যেটা বিমানবন্দরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। বিমানবন্দরের ভিতরে অনেক সংস্কারের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার লক্ষ্যে অনেক নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, যেটা এখন প্রক্রিয়াধীন রয়েছে। যশোর বিমানবন্দর থেকে শীতকালীন শাকসবজি ও ফুল বিদেশে রপ্তানির একটি সম্ভাব্য হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে। যশোরের বিখ্যাত ফুলের খ্যাতি ইউরোপে পৌঁছে দিতে পারে এই বিমানবন্দরের মাধ্যমে। যশোর বিমানবন্দর যশোর অঞ্চলের মানুষের জন্য একটি বিনোদনের কেন্দ্র। এখানে বিকালবেলায় আপনি আপনার ফ্যামিলি পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন। দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট এখানে রয়েছে। যশোর বিমানবন্দরকে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রও বলা হয়। এখানে বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ এই বিমানবন্দরের মাধ্যমে দেওয়া হয়। সম্প্রতি যশোর বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। যশোর বিমানবন্দর শুধু যশোর জেলার নয়, বরং পুরো খুলনা বিভাগের মানুষের জন্য আকাশপথে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর প্রধান মাধ্যম। বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, এমনকি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মানুষের জন্য এই বিমানবন্দর এক জীবনরেখা। একবার সন্ধ্যায় একটি জরুরি ফ্লাইট অবতরণ করতে যাচ্ছিল যশোর বিমানবন্দরে, কিন্তু তখন রানওয়ের বাতিগুলো ছিল অচল। আশেপাশের কৃষকরা টর্চ লাইট, হারিকেন, এমনকি মশাল নিয়ে দাঁড়িয়ে গেলেন রানওয়ের দুপাশে। সেই আলোয় নিরাপদে অবতরণ করল বিমান। এটি কেবল একটি গল্প নয়, বরং বাংলাদেশের মানুষ ও তাদের আতিথেয়তার এক অনন্য দৃষ্টান্তর। বিএফ মিউজিয়ামে সুন্দরভাবে সারি সারিভাবে সাজানো আছে বিমানগুলো। এর পাশে আছে একটি স্কুল, যেটা বিমানবন্দরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। বিকালবেলায় আপনি আপনার ফ্যামিলি পরিজন সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন।